হ্যালো, হ্যালো। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা যে কোনো একটা শিট তৈরি করব, স্যালারি শিট বা যে কোনো কোম্পানির ম্যানেজমেন্ট, যে কোনো বিষয়ে বা স্কুল, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের একটা শিট কিভাবে তৈরি করে, কিভাবে কাউন্ট করে, সে বিষয়ে আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি। প্রথম আমরা স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল গেলাম। হ্যাঁ, তবে মাইক্রোসফট এক্সেল 2007টা সবচেয়ে বেটার, কারণ এটি ইউজফুলি সবাই এটা ব্যবহার করে, ম্যাক্সিমাম লোক। তো এটা হচ্ছে এক্সেল শিট। এখানে আমরা প্রথম যে ঘরটি, সেখানে আমরা লিখব লেবার স্যালারি শিট। স্যালারি শিট, লেবার স্যালারি শিট। এখানে আমরা লিখলাম কি লেবার স্যালারি শিট। এখন দেখুন, এখানে লেবার স্যালারি শিটের পর আমাদের এইগার থেকে এইগার এসে পড়েছে বিষয়টা, ঠিক আছে। তো আমরা জিনিসটার বড় না করে, যেমন এইখান থেকে যদি আমরা কারসার চেপে ধরে, যখন এই প্লাস চিহ্ন আসবে, কারসার চেপে যদি এদিকে টান দেই, দেখুন ঘরটা বড় হয়ে গেছে। আমরা এরকমের বিষয়টা এরকমের না করে আমরা জায়গা মতো নিয়ে আমরা কি করতে চাই, আমরা এই ঘরটা আমরা বড় করব, ঠিক আছে। তো দ্বিতীয় ঘর আমরা খালি রাখলাম, লেবার স্যালারি শিট 2021, ঠিক আছে, 2021। এবার আমরা দ্বিতীয় ঘরটা খালি রাখলাম, খালি করে আমরা একটা শিট টেনে নিলাম, শিট বানালাম। শিটটা কি, আমরা ধরেন আমাদের 30 জন লেবারের শিট করব। এখানে 30টা ঘর নিলাম, 30টা ঘরে 32টা, এই 30টা ঘর নিলাম আমরা, ঠিক আছে। 30টা ঘর নিলাম। 30টা ঘর নেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস লিখে নিতে হবে। প্রথম দিলাম নেম, ঠিক আছে। প্রথম নাম লেবারের, লেবার নেম, লেবারের নাম প্রথমে, তারপর মাস, কোন মাসের স্যালারি বা কত তারিখ নেবে, ঠিক আছে। আমরা কি করলাম, এখানে মাস লিখলাম জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি মাসের স্যালারি। এখানে জানুয়ারি মাসের স্যালারি লিখলাম। তো একজন লেবারের জানুয়ারি মাসের স্যালারি, তার কত টাকা স্যালারি, স্যালারি, ঠিক আছে। স্যালারি মোট, তার টোটাল মোট মূল স্যালারি, তারপর এসে যে ওভার টাইম স্যালারি। এখানে লিখলাম ওভার টাইম, TIME টাইম স্যালারি, ঠিক আছে। স্যালারি, ওভার টাইম স্যালারি। তারপর আমরা লিখলাম কি ওভার টাইম স্যালারি, ওভার টাইম স্যালারি, লস স্যালারি। এতদিন আসে না, লস স্যালারি, ঠিক আছে। লস স্যালারি, LOSE, লস স্যালারি, এবার লিখলাম আমরা লস স্যালারির পর লিখলাম লস স্যালারি। তারপর লিখলাম কি আমরা টোটাল স্যালারি, টোটাল স্যালারি, ঠিক আছে। এখানে লিখলাম টোটাল স্যালারি। এই আমরা এখন এই পর্যন্ত নিয়ে আমরা একটা শিট তৈরি করবো, ঠিক আছে। টান দিয়ে এলাম, টান দিয়ে টোটাল স্যালারিতে ক্লিক করে আমরা ইচ্ছে করলে এটাকে আমরা কপি করতে পারি, ঠিক আছে। দেখুন, আমরা কন্ট্রোল সিতে চাপ দিয়ে কপি করতে পারেন, অথবা এই রাইট বাটনে ক্লিক করে আপনারা কপিতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এবার আমরা এইখানে সোজা সামনে বসিয়ে দিলাম, কন্ট্রোল V দিয়ে সারিয়ে দিলেও পেস্ট হবে, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করলেও হয়ে যাবে, কন্ট্রোল V। দেখুন, আমরা সামনের দিক এগিয়ে নিলাম। এবার কন্ট্রোল V আবার দিলাম, আবার কন্ট্রোল V দিলাম, ঠিক আছে। এবার আমরা এই থেকে এই পর্যন্ত, এটি কি মাস ধরেন, এটা হচ্ছে জানুয়ারি মাস স্যালারি, তখন এই ঘর কাটা আমরা কেটে দেবো। এখন
এই ঘর কাটা আমরা কি করলাম, ভিতরের রেখাগুলো কেটে দিলাম, ভিতরে কোনো রেখা নেই। এটা হচ্ছে কি জানুয়ারি মাসের হিসাব, এটা হচ্ছে জানুয়ারি মাসের। তাহলে আমরা এখান থেকে এই যে জানুয়ারি মাসটা দিয়েছি, এই জানুয়ারি মাসটা আমরা কেটে দিতে পারি। তো জানুয়ারি মাসটা কাটতে হলে আমাদেরকে কি করতে হবে, এই জানুয়ারি মাসের ঘরটাই কেটে দিতে হবে, ঠিক আছে, ডিলিট দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওইটা হয়ে গেছে। এখানে যেন জানুয়ারি আছে আমরা এইগুলো কেটে দিলাম, ডিলিট দিলাম। দেখুন ডিলিট দিলে অটো আর একটা ঘর ওখানে ফ্রেশ হয়ে চলে আসে। এখানে একটা জানুয়ারি আছে, এই যে ডিলিট দিলাম। এরপর এখানে একটা জানুয়ারি আছে, এই যে জানুয়ারি, এটাও ডিলিট দিলাম, ঠিক আছে। এখন আমরা এই ঘরটা লিখলাম জানুয়ারি, জানুয়ারি। আবার এখান থেকে আমরা লস স্যালারি, টোটাল স্যালারি মার্চ করলাম, কেটে দিলাম। আর এখান থেকে লেবারের নাম তো বারবার লেখার প্রয়োজন নেই আমাদের কোনো, যেহেতু দেখুন এখানে ইনসার্ট করলে কিন্তু আবার নতুন একটা ঘর আমাদের চলে আসে, ঠিক আছে। এখানে জানুয়ারি মাস লিখলাম, জানুয়ারি মাসটা লিখে দিলাম। আর এখানে লেবার নেমটা লাগবে না আমাদের, লেবার নেমের জায়গায় আমরা ফেব্রুয়ারি লিখে দিলাম, ফেব্রুয়ারি লিখে দিলাম, ফেব্রুয়ারি। লেবার নাম লাগবে না, মার্চ, তারপর আমরা দিলাম লেবার নেম মার্চ, এপ্রিল স্যালারি। তো আমরা এখান থেকে দেখুন এখানে ফেব্রুয়ারি মাস লিখলাম, ফেব্রুয়ারি অটো এসে গেছে কিন্তু দেখছেন। ফেব্রুয়ারির পর এখানে লিখবো আমরা মার্চ মাসের নাম, স্যালারি, টোটাল স্যালারি। আমরা এখানে লিখবো মার্চ অটো এসে যায় লেখা ধরলেই। তারপর এপ্রিল নাম লিখবো, এখানে লিখবো এপ্রিল। এরপর কেটে দিয়ে মার্চ সেন্টারে কেটে দিলে সবগুলো কেটে যায়। এখানে লিখুন এপ্রিল, এর দিয়ে ক্লিক করলে এপ্রিল এসে গেছে দেখছেন, এপ্রিল। তো এখন আমরা দেখুন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে আপনারা মাথা পর্যন্ত সামনের দিকে আগাতে থাকবেন। এখানে দেখুন এখানে টান দিলে সামনের দিকে আগাতে পারবেন, আপনার ইচ্ছে করলে সামনে আরও আগাতে পারেন, ঠিক আছে, এভাবে করতে পারবেন। এখন আমরা কী করলাম, এই চারটে করে আগে সাজাই, এভাবে হুবহু একই নিয়ম। তো আমরা কী করলাম, এখানে দেখুন অনেকগুলো ঘর আছে। এই লেবারের ঘরটা আমি সম্পূর্ণটারে একটা ঘর করলাম, এই যে পর্যন্ত আমি কাজ করতে আছি ইউ পর্যন্ত। আমি এটাকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে উঠিয়ে দিলাম, এটা মাঝখানেই রাখলাম। লেখাটারে আমি বোল্ড করলাম, লেখা বোল্ড করতে হলে আমাকে এটাকে লেখাটাকে আমি বোল্ড করে দিলাম। আর লেখাটা আমি একটু বড় করে দিলাম, 20 ফন্টে নিলাম, 22 ফন্টে নিলাম, 22 ফন্টে নিলাম। আর ভিতরটাকে ঘরটাকে কালার করে দিলাম। ঘরটাকে কালার করার জন্য দেখুন এই ফিল কালার একটা অপশন আছে, এই যে বালতির মতো, এটাই ক্লিক করে আমি যে কোনো একটা কালার বাছাই করে নিলাম, এই। আর এই জানুয়ারি ফেব্রুয়ারির সম্পূর্ণ ঘরটাকে আমি ফিল আপ করবো অন্য কালার দিয়ে। সম্পূর্ণটাকে সিলেক্ট করার জন্য দুইয়ের উপরে ক্লিক করবেন, টুর উপর ক্লিক করার পর আপনি কি করবেন, ফিল কালারে গিয়ে আপনি যে কোনো একটা কালার বাছাই করে নেবেন, যে কোনো একটা কালার আপনি বাছাই করে নিতে পারেন। এরপর আমি যেহেতু লেবারের নাম টাম এগুলা আলাদা রাখলাম। এবার আমরা একটু বড় ছোট করব, আর ফন্ট সম্পূর্ণগুলো 18 ফন্ট করব আমি। এগুলো আমি সব 32 ঘর পর্যন্ত নেব, ঠিক আছে। আমাদের লেবার ধরেন 30 জন, এই 30 জনের ঘর নিলাম একটা। 30 জনের ঘর নিয়ে আমি কী করলাম, সবগুলোকে 18 ফন্টে নিলাম। এই যে দেখুন 18 ফন্টে নিলাম। নেবার পর বোল্ড কেটে দিলাম, বোল্ড রাখা যাবে না এটার ভিতরে। আর কি কেটে দেওয়ার পরে শুধু এইটাকে বোল্ড করব, 2 নম্বর ঘরটাকে আমি বোল্ড করে দিই, মোটা করে দিই লেখাটাকে।
এই এবার এখানে একটু সাজানোর বিষয় আছে। 3 নম্বর দিয়ে আপনি লেখাটাকে মাঝখানে নিয়ে যেতে পারেন। এই তো যেটা অন্য ঘরের ভিতরে চলে গেছে সেটাকে আমরা একটু বড় করে দেই। স্যালারি, ওভারটাইম স্যালারির ঘরটা একটু বেশি বড় হবে, খারাপ দেখায়। স্যালারি, এখানে আছে টোটাল স্যালারি। হ্যাঁ, এখন আমরা দেখুন এই যে নামগুলো লিখলাম, নাম, মাসের নাম, স্যালারি, ওভারটাইম স্যালারি, টোটাল স্যালারি, এগুলো লেখার পর দেখুন এক ঘর আর এক ঘরের ভিতরে ঢুকে আছে। এর জন্য আমরা শর্টকাটে কী করতে পারি? শর্টকাটে করার জন্য এই যে দেখুন উপরে ABC যে লেখা আছে, এইগুলো কি করতে হবে? আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা উপরে দেখুন এই দুটি ঘরের মাঝখানে নিলে প্লাসের মতো হয়, ওখানে রেখে ডাবল ক্লিক করলাম। আমরা মাঝখানে নিয়ে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে কি করব? দুই ঘরের মাঝখানে রেখে ডাবল ক্লিক করে দিলাম। দেখুন সব কিছু বেরিয়ে আসছে। এখন আর একটার ভিতরে আর একটা নেই। এখন আমাদের কী করতে হবে? একটা শিট নিতে হবে। শিট কিন্তু আমরা করতে নেইনি, সেই জন্য আমাদেরকে কী করতে হবে? এখানে ক্লিক করে আমরা এদিকে গেলাম। এদিকে যতদূর পারবো আমরা এই 32 ঘরে রেখে 32 ঘর নিয়ে আমরা কী করলাম? এই স্যালারি পর্যন্ত আমরা দেখুন আমরা এই 32 ঘর নিয়ে সিলেক্ট করলাম। এই পর্যন্ত সিলেক্ট করার পরে, এই 32 ঘর সিলেক্ট করার পরে আমরা কি করব? হোমে গিয়ে এই যে দেখুন একটি আপনার বাটন বর্ডার, এখানে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করব। সুন্দর আমাদের একটা ভোট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা লেবারের নাম লিখতে পারি। লেবারের নাম দিলাম আজাদ, এখানে লিখলাম আজাদ। ঠিক আছে, আজাদের নাম লিখলাম। এখানে জানুয়ারি মাসের কত তারিখে বিল নেবে তারিখ লিখলাম। এখানে আমরা ধরেন যে এখানে বিল নেবে, ধরেন যে সবাই একই তারিখে, যেমন 10 তারিখ, 10/4/2021। এখন আমরা কি করলাম? 10/4/2021 তারিখ যখন নিবে তখন আমরা এখানে ক্লিক করলাম। এখানে নেওয়ার পর, নিচে নেওয়ার পর কার্সারটা দেখুন প্লাস চিহ্ন হয়েছে, আমরা নিচে টানলাম। দেখুন এখানে 10 তারিখ প্রতিটা ঘরে লিখতে হবে। তো আমরা কি করলাম? এখানে যদি 10 তারিখ প্রতিটা ঘরে লিখতে যাই তো আমাদের অনেক সময় ব্যয় করতে হবে। এর জন্য আমরা কি করব? এই 10/4/2021 এই তারিখটা আমরা কপি করব। Ctrl+C অথবা কপি করে আমরা নিচের ঘরে গিয়ে Ctrl+V চাপবো। দেখুন একই আসছে। এবার আমরা উপরের ঘরে নিয়ে কার্সার নিয়ে 2 টাকার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে কার্সার নেওয়ার পর দেখুন আমার কার্সার প্লাস চিহ্নর মতো হবে। তার প্লাস চিহ্ন হওয়ার পর আমরা নিচ পর্যন্ত টেনে নিয়ে গেলাম। যে কজন লেবার, সেই লেবারের নিম্নতম ঘর, যেমন এই দেখুন আমরা 32 ঘর পর্যন্ত নিয়ে আসলাম। এই দেখুন ছেড়ে দিলাম। সব ঘরে 10/4/2021 তারিখ লেবার বিল নিতে আসে। এবার এখানে একটা কথা আছে, স্যালারি কত নেবে? ধরেন স্যালারি 8,000 টাকা। স্যালারি কত? 1000। স্যালারি হয়েছে 8,000 টাকা। ওভারটাইম স্যালারি কত? ওভারটাইম স্যালারি দিতে পারেন আপনি 500 টাকা। তবে এখানে আর একটা জিনিস আছে, এটা দিতে পারেন, নাও দিতে পারেন। সে যে কয় ঘন্টা ওভারটাইম করছে সেই ঘন্টাটা এখানে উল্লেখ করে দিতে পারেন। আমরা কি করলাম? ওভারটাইম এইটা কপি করে নিলাম। কপি করে
এখানে ইনসার্ট দিয়ে আমরা আরেকটি ঘর নিব, ঠিক আছে। আমরা এখানে ইনসার্ট দিলাম, ইনসার্ট দেখুন ওভারটাইম স্যালারি, এখানে ইনসার্ট দিয়ে আমরা একটা ঘর নিলাম। ঘরটাকে আমরা এই ঘরটা নিলাম কি ওভারটাইম, শুধু ওভারটাইম টু সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমরা ওভারটাইমটুকে সিলেক্ট করে নিয়ে এবার কেটে দিলাম ওভারটাইম স্যালারি। ওভারটাইম মোট কত ঘন্টা? ওভারটাইম ধরেন 8 ঘন্টা বা মাসে 40 ঘন্টা করছে, ঠিক আছে। ওভারটাইম 40 ঘন্টা। ওভারটাইম স্যালারি কত? ওভারটাইম স্যালারি ঘন্টা ধরেন, তো আমরা কি করলাম এখানে ওভারটাইম স্যালারি ধরেন ওভারটাইমের ঘন্টা কত করে, আওয়ারলি ওভারটাইম আওয়ারলি প্রাইস কত। তো আমি আর একটা ঘর নিলাম ইনসার্ট দিয়ে, আরেকটি ঘর নিয়ে এটা কাট কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম। ওভারটাইম আওয়ারলি ধরেন ওভারটাইম সে কাজ করছে 40 ঘন্টা, আর ওভারটাইম আওয়ারলি রেট হয়েছে যে 50 টাকা। এখন সে কত পাইবে? ওভারটাইম স্যালারি কত হয়েছে তার? 50 গুণ 40 নাকি 50 গুণ 40। তো আমরা কি করলাম, আর 50 গুণ 40 কত হয়? তো আমরা এটা যোগ করার জন্য আমরা কি করলাম, এটা ইকুয়াল টু দিলাম, সমান 50 গুণের জন্য স্টার চিহ্ন দেবো আমরা, স্টার। এই 40-এর ঘরে ক্লিক করেন, 40। আমরা ইন্টার প্রেস করলাম, দেখুন 2000 টাকা হয়েছে তার ওভারটাইম স্যালারি, 2000 টাকা তার ওভারটাইম স্যালারি। তো আমরা কী করলাম, এই এখন প্রতিটা ঘরেই তো এইভাবে আমাদের গুণ করতে হইবে, প্রত্যেকটা ঘরে আমাদের গুণ করতে হবে না। তো আমরা সহজ করার জন্য সহজ করবো, মানে সহজ করার আগে সামনে আগাই। তো লস স্যালারি সে একদিন আসেনি, একদিন না আসায় ইনসার্ট দিয়ে আমি একটা ঘর নিলাম। লস স্যালারির মধ্যে আমি কী করলাম, এখানে কতদিন অনুপস্থিতি, এখানে দিতে হবে অফ, ইনসার্ট দিয়ে আমি একটা ঘর নিলাম। ওভারটাইম স্যালারি ডে লস, ডে অ্যান্ড টাইম লস, ডে অ্যান্ড টাইম লস, LOS লস, ঠিক আছে। ডে অ্যান্ড টাইম লস। সে কতদিন আসে নাই, ধরেন সে আসে নাই 2 দিন। তা 8000 টাকারে আমরা যদি 30 দিয়ে ভাগ দেই, তাহলে 2 দিনে আসবে কত? ডে অ্যান্ড টাইম লস পার ডে স্যালারি, পার ডে লস স্যালারি, ঠিক আছে। মানে কী করলাম, পার ডে লস স্যালারি নেব এখানে। তো আমরা ইনসার্ট দিয়ে একটা ঘর নিলাম, ডে অ্যান্ড টাইম লস, পার ডে লস স্যালারি, এখানে দেবো পার ডে লস স্যালারি, PER পার ডে, DAY পার ডে লস স্যালারি, LO লস স্যালারি, পার ডে লস স্যালারি। পার ডে কত টাকা করে লস হইবে তার, ধরুন পার ডে লস হইবে তার 8000 টাকা বেতনের 8 ভাগ 30, 8000 ভাগ 30। আমি এখানেও যোগ ভাগ মাইনাস করতে পারি, কিন্তু দেখবেন সেটা হচ্ছে যে এখানে আমি 30 দিলাম, 30 দিয়ে আমি কি করলাম, এখানে নিয়ে ইকুয়াল টু দিয়ে আমি 8000 ভাগ চিহ্ন হচ্ছে আমাদের এইটা 8000 ভাগ 30, আমরা ইন্টার প্রেস করি, দেখুন 2266.60 টাকা। পার ডে লস হয়েছে 200, সে ওভারটাইম করছে। ডে অ্যান্ড টাইম লস 2 দিন, পার ডে লস স্যালারি
কত 266.60 টাকা। তো আমি এক্স করিয়া কাটতে নিয়ে পার ডে লস স্যালারি আছে 200 ভি 66 পয়েন্ট এত টাকা, ঠিক আছে। তো এখন তার লস স্যালারি হয়েছে কত টাকা? তার লস স্যালারি হয়েছে ধরেন গিয়া 2 দিনে লস স্যালারি হয়েছে, আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর 266 পয়েন্ট এততে ক্লিক করে আমি গুণ দিলাম স্টার সেভে, তারপর 2তে ক্লিক করলাম, এবার ইন্টার প্রেস করলাম। দেখুন 533 টাকা তার লস স্যালারি হয়েছে, ঠিক আছে। 566 টাকা 33 পয়সা তার লস হয়েছে। তো এখন টোটাল স্যালারি পাইবে কত? সে টোটাল স্যালারি পাইবে কত? তো এই জন্য ইকুয়াল টু দিতে হবে আমাদেরকে প্রথমে, ইকুয়াল টু 8000 যোগ ওভার টাইম পেয়েছে 2000, এরপর হচ্ছে মাইনাস এই 500 লস স্যালারি 33 টাকা, ঠিক আছে। তো আমরা এবার ইন্টার প্রেস করি। আমরা প্রথম ইকুয়াল সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর 8000 টাকা দিলাম। 8000 টাকা যোগ দেওয়া হয়েছিল না সে সময়, যোগ চিহ্ন ঠিক মতো দেওয়া হয়েছিল না। ওভার টাইম হয়েছে 2000 টাকা মাইনাস লস স্যালারি 533 টাকা। এবার ইন্টার প্রেস করুন, দেখুন সে পাইছে কত? 9466 টাকা, 66 টাকা 66 পয়সা। এবার আমরা শর্টকাটের দিকে আগাই। শর্টকাটের দিকে আগানোর জন্য দেখুন আমার এটা কেটে দেই, এটা তো সে সময় ভাগ করছিলাম। তার টোটাল স্যালারি 8000 টাকা, সে ওভার টাইম করছে 40 ঘন্টা, ওভার টাইম আওয়ারলি রেট 50 টাকা, ওভার টাইম স্যালারি, এই দুটো আমরা কি করছি? গুণ করছি। তো আমরা এই প্রতি ঘরে যাতে গুণ হয়ে যায় অটোমেটিক, সেই জন্য আমরা কি করলাম, এখানে এটা সিলেক্ট করে 2000 টাকাটা সিলেক্ট করে আমরা নিচের দিকটা নিয়ে গেলাম। কোন পর্যন্ত নিয়ে যাব? 32 ঘর, মানে আমাদের লেবারের যে কয়জন লেবার আছে সেই লেবারের নিচ পর্যন্ত টেনে নিয়ে ছেড়ে দিলাম। দেখুন এখন আমাদের এই দুইটা ঘর অটো গুণ হবে কীভাবে? টোটাল স্যালারিটার এরও ধরেন যে টোটাল স্যালারি, এর স্যালারি হয়েছে যে 8500, ঠিক আছে। সে ওভার টাইম করছে 30 ঘন্টা, তার ওভার টাইম আওয়ারলি 50 টাকা, সে পাইল কত? 1500 টাকা। দেখেন 30 গুণ 50 1500। তো এবার ডে অ্যান্ড টাইম লস, সে কদিন লস করছে? সে কোনো দিন একদিনও লস করে নাই। সে পার ডে লস স্যালারি কত? 0। এবার আমার এখানে একটা কথা আছে, এই লস স্যালারিতে আমরা ক্লিক করে এটা সম্পূর্ণরূপে 32 ঘর টেনে নিয়ে যাব, যাতে অটো গুণ হয়ে যায়। এই 32 ঘর পর্যন্ত আমরা টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন এই 2 ঘরে দেখুন যদি একদিন লস করতো, একদিনের পার ডে লস স্যালারি কত ছিল? এই যে এইটা পার ডে লস স্যালারি, প্রতিদিন লস একদিনে আর কি কাটা যাবে এত টাকা। ডিলিট দেওয়ার পর আমরা এখানে গিয়ে, ও সরি এটা এভাবে হবে না, এখান থেকে কি গেলাম এই ঘরটার আমরা রেজাল্ট আনতেছি এই ইয়ারে, ঠিক আছে। কীভাবে রেজাল্ট আনবো দেখেন, আমরা সমান সমান দিলাম স্যালারি 8000 টাকা ভাগ 30, তিনটার লস স্যালারি কত? এই দুটো গুণ হয়েছে, কিন্তু দুটো গুণ হয়ে অটো কিন্তু টোটাল স্যালারিতে চলে গেছে, ঠিক আছে। 266 টাকা। ডে অ্যান্ড টাইম লস 2 দিন। এবার দেখুন টোটাল স্যালারিটি কিন্তু সবার ক্ষেত্রে একই হবে, সেক্ষেত্রে আমি টোটাল স্যালারিটি নিচে টেনে নিয়ে যেতে পারি। টোটাল স্যালারিটির নিচে 32 ঘর পর্যন্ত টেনে নিয়ে গেলাম আমি, 32 ঘর পর্যন্ত। এখন দেখুন টোটাল স্যালারি অটো আসবে। তো এই জন্য কী করলাম আমি, এর স্যালারি ছিল 8500 টাকা, 8500 টাকা। সে ওভার টাইম করছে 30 ঘন্টা, ওভার টাইম স্যালারি 1500 টাকা তার ওভার টাইম হয়েছে। ডে অ্যান্ড টাইম সে লস করছে কয়দিন? একদিন,
দেখেন সে লস করছে কতদিন। এবার একদিন লস করলে সে তার পার ডে লস স্যালারি এত টাকা ছিল, তার পার ডে লস স্যালারি বেতন অনুযায়ী বেতন বাড়তি, তার লস স্যালারিও বাড়তি কমবে। এখানে ঘর টানতে হলে সেটা কন্ট্রোল জেড করো, মান্থ টোটাল ডে, টোটাল হয় টোটাল ডে, মাসে টোটাল দিন কত, 30 দিনে মাস না, 30 দিন টানলাম। এবার আমরা কী করলাম, এই ঘরটার কন্ট্রোল কপি করলাম, এটা ভি করলাম। এবার আমি কী করবো, এই নিচের দিকে একদম নিচে নিয়ে যাব, প্রত্যেক ঘরে 30 করে দেবো। এই দেখেন প্রত্যেক ঘরে 30 দিয়ে ভাগ দেবো আবার খালি। এইবার মান্থলি টোটাল ডে, পার ডে লস স্যালারি কত, তার পার ডে লস স্যালারি হইবে যাইয়া 8,000, এখানে সমান সমান 8,000 ভাগ 30 ইন্টার। তার পার ডে লস স্যালারি হবে কত, তার পার ডে লস স্যালারি হবে, আমরা যা বলছিলাম দেখুন এখানে আমরা পার ডে স্যালারি ডে নিলাম, মান্থলি টোটাল ডে, এক মাসে টোটাল ডে ধরছি কত, 30 দিন, 30 দিন দিয়ে ভাগ দিলাম, 30 দিনে মাস ধরে আমরা কি করলাম, টোটাল স্যালারি দিয়ে 30 দিনের ভাগ দিলাম। টোটাল স্যালারি কত তার 8,000 টাকা দিয়ে আমরা 8,000 টাকা 30 দিন দিয়ে ভাগ দিছি, তাতে পার ডে লস স্যালারি কত হয়, 266 টাকা পড়ে পার ডে। 266 টাকা পার ডে পড়লে লস স্যালারি দাঁড়ায় কত, সে কতদিন ই করছে আসে বন্ধ দিচ্ছে, 2 দিন। তো 2 দিনে দেখুন আমরা এই পার ডে স্যালারি দিয়ে এই 2 দিনের গুণ দিলে হয় 533 টাকা তার লস স্যালারি। এবার আমরা এই 533 টাকা টোটাল স্যালারি আসছে কত, তার টোটাল স্যালারি আসছে 9,466 টাকা। 9,466 আসছে কীভাবে, 8,000 সাথে যোগ হয়েছে 2,000 টাকা ওভার টাইম স্যালারি, আর সাথে যোগ হয়েছে মাইনাস হয়েছে এই 2 দিন লস স্যালারি। তো এবার আমরা দ্বিতীয় ঘরে যাই, দ্বিতীয় ঘরে দেখুন দ্বিতীয় ঘরের সিস্টেম, দ্বিতীয় ঘরের টোটাল সে স্যালারি হয়েছে, তার স্যালারি হয়েছে 8,500 টাকা, ওভার টাইম করেছে 30 ঘন্টা, ওভার টাইম আওয়ারলি রেট হয়েছে 50 টাকা, আওয়ারলি রেট হয়েছে তার 50 টাকা, সে কম পাইল কত, 1500 টাকা। ডে অ্যান্ড টাইম লস তার একদিন সে লস করছে। এবার আমাদের লস টাইম কত, তার লস টাইম কত, তার লস টাইম দেখার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই পার ডে লস স্যালারিতে আমরা ইকুয়াল টু দিয়ে আমরা 8,500 টাকারে ভাগ দেব। 8,500তে ক্লিক করে আমরা ভাগ এই 30 দিলাম, ইন্টার প্রেস করলাম, তার ই কত, তার পার ডে স্যালারি লস কত, 283 টাকা। এবার আমরা কি করব, এটাকে 283 টাকা, তার এই গের এবার লস স্যালারি আসবে কত, লস স্যালারি 283 টাকাই আসবে, কারণ সে একদিন বন্ধ দিচ্ছে। এবার আমরা 283 ইকুয়াল সমান সমান 283 গুণ কী করবো, আমরা এটা দরকার নাই যেহেতু গুণ দেওয়ার দরকার, এটা অটো আসবে, এটা অটো আসার সিস্টেমটা হয়েছে এইভাবে, আমরা এটাকে ধরিয়ে টান দিয়ে নিচে নিয়ে গেলাম 30 ঘর পর্যন্ত, 32 ঘর পর্যন্ত। দেখুন এখন অটো আসছে, 283 টাকা আসছে তার। এদিকে আমাদের কোনো হাতে দেওয়া লাগবে না। এখন আমরা নেক্সট দ্বিতীয় নাম্বারের নাম দিলাম কি, আজাদ। দ্বিতীয় ঘরের নাম দিলাম জাহিদ। তৃতীয় ঘরের নাম দিলাম সোহেল। এবার আমরা সোহেল বেতন নিয়েছে কত তারিখ, 10 তারিখ বেতন নিতে আছে, তার স্যালারি কত, তার স্যালারি ধরলাম 9,000 টাকা, তার স্যালারি কত, 9,000 টাকা। সে ওভার টাইম করছে কতদিন, কোনো জায়গায় এবার কিছু কিন্তু আর যোগ বিয়োগ করা লাগবে না আপনার। সে ওভার টাইম করছে কত ঘন্টা, সে ওভার টাইম করছে ধরেন 35 ঘন্টা। দেখেন তার আওয়ারলি টাইম কত, তার ওভার টাইম আওয়ারলি টাইম 50 টাকা করেই, 50 টাকা। এবার দেখুন এখানে একটা খালি চাপ দেবেন, অটো গুণ হয়ে গেছে, 1,750 টাকা সে ওভার টাইম পাইছে। ডে অ্যান্ড টাইম সে কতদিন লস করছে, সে লস করছে ধরেন যাইয়া একদিন বা 2 দিন দেন। সে মান্থলি টোটাল ডে 30 দিনে সে পাইছে কত, পার ডে লস স্যালারি, তার পার ডে লস স্যালারি শুধু আপনার গুণ করতে হবে, সেটাও গুণ করা লাগে না, আমি দেখি অটো গুণ হবে। এই দেখুন আমি নিচ পর্যন্ত টেনে নিয়ে গেলাম, এবার আপনার দেখুন অটো গুণ হয়েছে, তার পার ডে স্যালারি হয়েছে কত, 300 টাকা। আপনার যোগ বিয়োগ গুণ একবার
প্রথম ঘরে করে নেবার পর দ্বিতীয় কোনো ঘরে আর করতে হবে না। তার বেতন 9,000 টাকা, সে ওভারটাইম 35 টাকা, পার আওয়ারলি 50 টাকা, তো সে পাইছে 1750 টাকা। ডে অ্যান্ড টাইম লস, সে 2 দিন লস করছে, 2 দিন লসের কারণে সে মান্থলি টোটাল ডে 30 দিন দিয়ে ভাগ যখন দিয়েছে, সে পার ডে পায় কত? 300 টাকা। পার ডে 300 টাকা পাইলে তার বাদ পড়লো কত? দেখুন সব অটো হয়ে গেছে, কিন্তু আপনার কোনো জায়গায় হাত দেওয়া লাগে না। সে পার ডে পাইছে কত? 300 টাকা। তার কাটা মাইনাস হয়েছে কত? 600 টাকা। সে টোটাল বেতন পেয়েছে কত? 10,150 টাকা। এদিকে আর হাতই দিতে হবে না। এবার দেখুন শাহিনের বেতন কত? শাহিন 1 দিলাম, শাহিন 1 2, শাহিন 1-এর বেতন হয়েছে যে 15,000 টাকা। 15,000 টাকা। তার ওভারটাইম, সে ওভারটাইম করছে কত ঘন্টা? 30 ঘন্টা। 30 দিনে 30 ঘন্টা করছে। তার ওভারটাইম রেট কত? ওভারটাইম অনেকের বাড়বে কমবে। ওভারটাইম এখানে পার্সেন্টেজ হিসেবে নিতে পারেন, কিন্তু আপনি পার্সেন্টেজ হিসেবে যদি এখানে দেন তাহলেও আপনার এখানে পার্সেন্টেজ এসে যাবে। এবার ধরেন শাহিন 1-এর বেতন হয়েছে 15,000 টাকা। শাহিন 1-এর বেতন 15,000 টাকা। সে ওভারটাইম করলো 30 ঘন্টা। 30 ঘন্টা তার ওভারটাইম। সে ওভারটাইম স্যালারি হচ্ছে 50 টাকা। সে পাইল কত? দেখুন 1500 টাকা। ডে অ্যান্ড টাইম লস, সে লস করছে 5 দিন। 5 দিন, সে 5 দিন লস করলে 500 টাকা লস হয়েছে তার। পার ডে তার 500 টাকা লস হইবে। তার 2500 টাকা লস, সে বেতন পাইছে 14,000 টাকা। আমরা ঠিক এভাবে আমরা সাজিয়ে নিতে পারি, প্রত্যেক ঘর সাজিয়ে নিতে পারি। সুমন বেতন পায় কত? সুমন বেতন পায় ধরেন 20,000 টাকা। সে ওভারটাইম করছে 40 ঘন্টা। সে আওয়ারলি আওয়ারলি যদি সবাই সমান দেন 50 টাকা করে, তো একটা এনে নিয়ে নিতে পারেন আপনি। তাহলে যদি আপনি 50 টাকা করে দেন, তাহলে এই দুটো আমি মার্ক করলাম, মার্ক করে একটানে নিচে গেলাম। সবার তো 50 টাকা করে রেট হয়, তাহলে আমি নিচে যাইতে পারি। তো 50 টাকা করে সবার আরও সহজলভ্য করে দিলাম। এবার আমাদের 40 টাকা করে যদি আলি, সে পায় 200 টাকা। সেটা কতদিন লস করছে? সে লস করছে ধরেন 2 দিন। সে 2 দিন লস করছে। দেখুন কাটলে যদি একদিন দেখি, 2 দিন দেখি, পার ডে সে লস স্যালারি করতেছে কত? 666 টাকা। তার 20,000 টাকায় সে 666 টাকা পার ডে লস হইবে। সে তো বন্ধ করে 2 দিন বা 3 দিন দিলাম। 3 দিনে তার লস হয়েছে কত? 1333 টাকা। সে পাইছে কত? 20,666 টাকা স্যালারি পেয়েছে। দেখুন কত সহজ। তারপর আকাশের বেতন কত? আকাশের বেতন হয়েছে যাইয়া ধরেন 25,000 টাকা দেন। আকাশের বেতন হয়েছে 25,000 টাকা। আকাশের বেতন যদি 25,000 টাকা হয়, ওভারটাইম সে করছে কত? 30 ঘন্টা। তো 30 ঘন্টা করলে সে কত টাকা পাইছে? সে বন্ধ দিয়েছে কত দিন? সে বন্ধ দিয়েছে 2 দিন বা 1 দিনও সে দেয় নাই। 0 দিয়ে দিলাম। 0 দিলে দেখুন, 0 দিলে তার লস টাইম কত আছে? 0। সে 26,500 টাকা কিন্তু পেয়ে গেছে অটোমেটিকলি। তো এইভাবে আমরা সুন্দর করে ঘরগুলো সাজাতে পারি। এবার আপনি ইচ্ছে করলে রোগুলো সাজাতে পারেন সুন্দর করে। রোগুলো সাজাতে হলে আপনাকে কী করতে হবে? যে কোনো একটা কালার বেছে নিতে হবে। আমরা ধরেন এই কালারটা নিলাম, এই ঘরের জন্য নিতে পারেন আপনি অন্য একটা কালার। এবার আপনি দেখুন একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম করা আছে কিন্তু আমার। দেখুন আমি উপরে গেলেও আমার কিন্তু নাম শর্তে আছে না, লেবার নেম, ঠিক আছে, জানুয়ারি মাস, স্যালারি, ওভারটাইম স্যালারি। এই দেখুন আমি নিচের ঘরে আসলাম, নিচের ঘরে 15,000 টাকা, কিন্তু আমার কিন্তু উপরের নাম লড়ে না। তারপর আবার এই যে কর্নারের নামটাও দেখুন, আমি যদি এদিকে যাই, কর্নারের নাম কিন্তু এই থেকেই যাচ্ছে, দেখছেন? এই আজাদ, জাহিদ, সবার নাম কিন্তু থেকে যাচ্ছে। এটা করার সিস্টেম হয়েছে গিয়ে, আপনি যদি এই ঘরটা, এই ঠিক এই ঘরটা এবং এই 2টা ঘর
অথবা 2টি ঘর না, এই 3টি ঘর রাখতে চান, এই 3টে ঘর এবং এই একটা ঘর, এর ঘর, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এই ঘরটা। এই ঘরটা একটা ক্লিক করে আপনি কি করবেন, ভিউতে গিয়ে আপনি ফ্রিজ পেন্স, এই ফ্রিজ পেন্সে ক্লিক করলেই ফ্রিজ পেন্সে গিয়ে আপনি এই আনফ্রিজ, এখন আমাদের ফ্রিজ করা, আনফ্রিজ পেন্স, আমাদের ফ্রিজ পেন্স করা, আপনি যদি আনফ্রিজ পেন্সে দেন তাহলে দেখা যাবে আমার এটা। আর দেখেন আমি দেখাই, এই যে আনফ্রিজ পেন্স করলাম, দেখুন আমার এখনো উপরে কোনো কিছু চিনাইতে আসে না, এই নিচে গেলে উপরে কিছু কোনো কিছু আসে না। আবার যদি আমি ডাইনে যাই, রাইট সাইডে যাই, দেখেন আমাদের বাম সাইডের কিছু থাকে না। যদি আমি এবার ফ্রিজ পেন্স করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ফ্রিজ পেন্স গেলাম, ফ্রিজ পেন্সে গিয়ে ফ্রিজ পেন্স করলাম, দেখুন এবার আমি নিচে গেলে নামটা থেকে যায়, এবং আমি যদি ডাইনে যাই, ডাইনে গেলেও নাম থেকে যায়। তো ভিউয়ার, আমরা এইভাবে খুব সুন্দর করে স্যালারি শিট তৈরি করতে পারি। ঠিক আছে, আপনারা কিছুক্ষণ এটা নিয়ে চেষ্টা করলে হয়তো আরও সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন। আর আমাদের নিত্য নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস নিয়ে আমি ভিডিও করে, টিউটোরিয়াল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। এগুলো প্রতিদিন পেতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে দিন। এর আগে আরেকটু কথা আছে, সেটি হলো আমরা এখন তো সবকিছু সাজালাম বা লেখা কমপ্লিট করলাম ধরেন, এবার আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করব, আমরা সেভে যাব, সেভে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব। সেভে ক্লিক করলে যেখানে তো সেখানেই ক্লিক হবে, সেভ হবে। তবে সেভ অ্যাসে ক্লিক করে আমরা নতুনভাবে সেভ করবো এটাকে। নতুনভাবে আমরা সেভ অ্যাসে ক্লিক করে আমরা গেলাম কোথায়, আমরা গেলাম যে কোনো একটা ধরেন অপশনে, আমাদের ড্রাইভে যাইতে হবে, যেখানে আমরা সেভ করব যে লোকেশনে, সেই লোকেশনে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম কোথায়, ডেস্কটপে। ধরেন ডেস্কটপে সিলেক্ট করে ডেস্কটপে এটা সেভ করব। ডেস্কটপে সেভ করব, আমি কি লিখলাম এটাকে, লেবার শিট নাকি, লেবার শিট, এক্সেল লেবার শিট, লেবার শিট। তো আমরা এবার সেভে ক্লিক করে দিলাম, এটা আমাদের অটো সেভ হয়ে গেছে। এবার আমাদের করণীয় কি দেখুন, এবার আমরা কি সেভ করার পর আমরা যদি এটাকে ওপেন করে নতুন করে কাজ করি, ধরুন এখানে একজনের নাম লিখলাম কামরুল, লিখে স্যালারিতে ক্লিক করে আমরা স্যালারি লিখলাম কত, এর স্যালারি লিখলাম 18,000 টাকা। 18,000 টাকা লিখে সে ওভার টাইম করলো কত, সে ওভার টাইম করলো 25 ঘন্টা। সে ওভার টাইম করলো 25 ঘন্টা। দেখুন অটো সব কিছু যোগ হয়ে যেতেছে। সে ডে অ্যান্ড টাইম কতদিন লস করছে, সে লস করছে 4 দিন। দেখুন সে 4 দিন পার ডে, সে তার লস টাইম হবে 600 টাকা করে। সে লস করছে 4 দিন। সে বেতন পাইলো কত, 19,250 টাকা। এবার আমরা আরেকজনের নাম রাখতে পারি সবুজ বেতন পায় ধরেন যে 35,000 টাকা। 35,000 টাকা। সে ওভার টাইম করছে ধরেন যে 28 ঘন্টা, সে ওভার টাইম করছে 28 ঘন্টা। সে বেতন ওভার টাইমে পাইছে 1400 টাকা। সে লস করছে কত ঘন্টা, সে লস করছে ধরেন আসে নাই, ডে অ্যান্ড টাইম লস কতদিন আসে নাই, সে ধরেন ডে লস কতদিন সে আসে নাই, সে ধরেন আসে নাই 5 দিন। 5 দিন আসে নাই, সে পাইল কত, তার বেতন আসলো কত, তার বেতন আসছে 30,566 টাকা। তো এবার আমরা এগুলো লিখে কি করলাম, সেইভে ক্লিক করলাম। এবার সেইভে আসে না, এবার কি করব, সেইভে ক্লিক করলাম। ওই আগেরটাই আমাদের এটা সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা এবার খুব সুন্দর করে এই কাজগুলো করতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।